হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো মোগলাই পরোটা। যদিও আমি ছোটবেলা থেকে মোগলাই পরোটাকে ডিম পরোটা হিসেবেই চিনি। ধারণা করা হয় মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে তুর্কিশরা বাংলাদেশে গোজলেম নামের একটা তুর্কিশ খাবারের প্রচলন করে এবং ওই খাবার থেকে ইন্সপায়ার্ড হয়েই আমাদের এই মোগলাই পরোটার সৃষ্টি। অনেক সময় মোগলাই পরোটার ভেতর কিমা ইউজ করা হলেও আমরা জেনারেলি মোগলাই পরোটার ভেতর ফিলিং হিসেবে ডিম ইউজ করি। আজকেও তাই করব। প্রথমে ডো বানানোর জন্য নিব 1 কাপ ময়দা, অ্যাড করব স্বাদমতো লবণ, অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো তেল। সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পর এরকম একটা কনসিস্টেন্সি আসবে, হাত দিয়ে প্রেসার দিলে একটা শেপ ফর্ম হবে, আবার চাপ দিলে ভেঙে যাবে, আমাদের ফ্রেজাইল ইগোর মতো। ডোটিকে মাখার জন্য অ্যাড করব নর্মাল টেম্পারেচারের পানি। অনেকে বলে ডো নরম করতে, আবার অনেকে বলে ডো শক্ত করতে। আমি ডোতে পানি কম ইউজ করি, অর্থাৎ শক্ত রাখার জন্য ট্রাই করি। ডোটাকে কিছুক্ষণের জন্য ভালো করে নিড করে নিব। ডোটিকে এভাবে আঙ্গুল দিয়ে প্রেস করলে বাউন্স ব্যাক করবে না। ডো বানানো হয়ে গেলে তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিব। এখন বানাবো ফিলিং। ফার্স্ট স্টেপটা দয়া করে স্কিপ করবেন। আমি ভেবেছিলাম যদি চিকেন কিউব অ্যাড করা যায় তাহলে মজা অনেক গুণ বেড়ে যাবে, বাট এটা আসলে লবণ ছাড়া কিছুই অ্যাড করে নাই। সো প্রথমেই অ্যাড করব পেঁয়াজ কুচি, এরপর অ্যাড করব ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ কুচি, আই মিন জাস্ট লবণ, টেস্টের জন্য 1 চা চামচের মতো চাট মশলা। সব কিছুই একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। নর্মাল হোটেলগুলোতে যে ডিম পরোটা পাওয়া যায় সেখানে ডিম পরোটার উপর ডিরেক্ট ইউজ করা হয়, অর্থাৎ আগে থেকে মিক্স করে রাখা হয় না, কারণ অন্যান্য ইনগ্রিডিয়েন্টসের সাথে ডিম আগে থেকে মিক্স করে রাখলে ডিম রানি বা পাতলা হয়ে যায়। সো ডিম অ্যাড করার পর বেশিক্ষণ রেখে দিবেন না, আর রেখে দিলে আপনি নিজেই প্যারা খাবেন। অ্যাড করব একটা ডিম, অ্যাড করব সেম আরেকটা ডিম, কিন্তু আগেরটার চেয়ে একটু ফর্সা। ফিলিংয়ের জন্য সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নিব। এবার আসি ডোতে। ডোটা সমান 2 ভাগে ভাগ করে নিব। রুটি বেলার জন্য একটা ফ্ল্যাট সারফেসে ময়দা ছিটিয়ে দিব। ময়দাগুলো একটু স্প্রেড করে নিব। এরপর একটা ডো নিয়ে গোল করে বেলে নিব। যত পাতলা সম্ভব তত পাতলা করেই বেলে নেওয়ার ট্রাই করব। আমার মতো আনাড়ি হলে মোটামুটি গোল করে নিলেই চলবে, আমি ট্রাই করেছিলাম গোল করার। আর মোটামুটি যতটুকু আমার পক্ষে পাতলা করা সম্ভব ততটুকু ট্রাই করেছি। যেহেতু আমি 2টি মোগলাই পরোটা বানাবো, তাই আমি ডিমের মিক্সচারের 50% অ্যাড করেছি। এরপর পরোটাটি ভিডিওর মতো ভাঁজ করে নিব। যেখানে ভাঁজ হচ্ছে ঠিক ওখানে হালকা প্রেস করে দিব যাতে একটা শেপ তৈরি হয়। সবকিছু সব সাইড থেকে ভাঁজ করে বন্ধ করে দিব। আমাদের আবার একটা বদ অভ্যাস আছে, টিভির রিমোটের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে জানার পরও আমরা আরো জোরে জোরে প্রেস করি যাতে টিভি রিমোটটা বেশি কাজ করে। ওভাবে জোরে প্রেস করা যাবে না। জাস্ট হালকা প্রেসার দিয়ে সিল করে নিব যাতে তেলে দিলে ডিম লিক না হয়। যাই হোক, চুলায় দিব প্যান, প্যানে দিব তেল, তেলে দিব ডিম পরোটা। আর ভাঁজ করা সাইডটি থাকবে নিচের দিকে। তেলের তাপমাত্রা রাখতে হবে খুবই কম। মজার বিষয় হলো আমাদের ডিম পরোটা টাইটানিকের মতো লিক হয় না। যেহেতু ভেতরে কাঁচা ডিম, ডিমটা কুক হওয়ার জন্য মোটামুটি সময় দিতে হবে। কোনো এক ভিডিওতে একটা ট্রিক ফলো করতে দেখেছিলাম, তেলের তাপমাত্রা লো আছে কিনা তা চেক করছে আঙ্গুল চুবিয়ে। ব্যাপারটা অনেকটা এমন হয়ে গেল যে বন্দুকে গুলি আছে কিনা তা আপনি চেক করছেন নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে। যাই হোক, অলওয়েজ সেফটি মেজার ইউজ করবেন। কিছুক্ষণ কুক হওয়ার পর মোগলাই পরোটাটির একটি শেপ চলে আসবে। এক সাইড লালচে হয়ে আসলে আমরা মোগলাই পরোটাটি উল্টিয়ে দিব। অপর পাশও কুক করতে থাকবো। মোগলাই পরোটার ফুলে ওটা দেখে আমাদের ইউনিভার্সিটির এক সিনিয়রের কথা মনে পড়ে গেল। ওনাকে তার এক মেয়ে জুনিয়র বলেছিল প্রেটি স্টুপিড, বাট উনি প্রেটিটা শুনেছিল বাট স্টুপিড ওয়ার্ডটা শুনে নাই। আর উনি ওই সময় এভাবে ফুলে উঠেছিল খুশিতে। দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। দুই পাশ ক্রিস্পি অ্যান্ড ব্রাউন হয়ে এলে তুলে নিব। চুলার হিট হাই থাকলে ভেতরে ডিম কুক হওয়ার আগেই বাইরে কালার চলে আসবে, তাই চুলার হিট লো রাখার জন্য অবশ্যই মাথায় রাখবেন। ঝাঁঝরে দিয়ে তেল একটু ঝারিয়ে তুলে নিব। এই হলো আমাদের মোগলাই পরোটার ফাইনাল লুক উইথাউট এনি লিক। এই হলো সেকেন্ডটির অবস্থা, এটি আরো বেশি ফুলেছে, বাট কোনো লিক নাই। এবার মোগলাই পরোটাগুলোকে চপিং বোর্ডে কেটে নিব।
এই রেসিপিতে টেস্ট এলাকার হোটেলের ট্রেডিশনাল ফ্লেভারটিই আসবে। অনেকে অনেক মশলা ইউজ করে, আপনি চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টাইম অন্য কোনো লেম ভিডিও আপলোড দিব, দেখবেন আশা করি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।